আপনারা জানেন যে গত 9 ফেব্রুয়ারি গভীর রাতে এবিপিটি-এর জেলা সম্পাদক এবং রাজ্য সহসভাপতি, এই জেলার অন্যতম নেতৃত্ব, শিক্ষক আন্দোলনের মুখ কমরেড বিপ্লব ঝার বাড়িতে কিছু পুলিশ কর্মী মদ্যপ অবস্থায় গিয়েছিল তাকে গ্রেপ্তার করবার জন্য, এবং তিনি বাড়িতে ছিলেন না এটা জানা সত্ত্বেও তার পরিবারের লোকজনের সঙ্গে অকথ্য ভাষায় তারা কথাবার্তা বলেছেন, দুর্ব্যবহার করেছেন। আমরা 12 জুলাই কমিটির পক্ষ থেকে এখানে এসেছি, একটা নন বেলেবল সেকশন, সেটা নিয়ে শুধুমাত্র তাকে অবগত করলে তিনি নিজে এসে থানায় যোগাযোগ করে নিতেন, সেই জায়গাটাকে বাড়িয়ে আজকে এই জিনিস করা হয়েছে। এটা একটা অপরাধ বলে আমরা মনে করি। তাই আমরা 12 জুলাই কমিটির পক্ষ থেকে মনে করছি যারা এই ঘটনা ঘটিয়েছিলেন 9 তারিখে, এই নক্কারজনক ঘটনা, তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে কমরেড বিপ্লব ঝা এবং তার পরিবারের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, এবং প্রশাসন এই দুষ্কৃতীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি বিধান করতে হবে, যাতে করে এই ভারতবর্ষে আমরা গণতান্ত্রিক নাগরিক হিসেবে সুরক্ষিত থাকতে পারি। তার দায়িত্ব পুলিশকে নিতে হবে। আমার নাম সুবীর পালি, আমি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনের একজন সদস্য। ছিলাম 12 জুলাই কমিটির পক্ষ থেকে। আইসির কাছে আমাদের ডেপুটেশন ছিল গত 9 তারিখ। আমাদের এবিপিটি-এর জেলা সম্পাদক 12 জুলাই কমিটির অন্যতম নেতৃত্ব, তার বাড়িতে মধ্যরাত্রে একটা পুরনো কেসের ওয়ারেন্ট নিয়ে পুলিশ গিয়ে হাজির হয়। বিপ্লব সেদিন সাংগঠনিক কাজে জেলায় ছিলেন না, এবং সেখানে গিয়ে তারা একটা ভয়ের পরিবেশ, ত্রাসের পরিবেশ সৃষ্টি করে, এবং যার মধ্যে দিয়ে বিপ্লবের স্ত্রী তিনিও আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশের এই যে অভব্য আচরণ, এই অভব্য আচরণের প্রতিবাদ জানাতে আমরা এসেছিলাম। দ্বিতীয়ত আমরা এটাও বলতে এসেছিলাম যে এরকম ওয়ারেন্ট তো শাসক দলের অনেক নেতা কর্মীদের আছে, সেক্ষেত্রে তো তাদের বাড়ি গিয়ে পুলিশ এই অভব্য আচরণ করছে না। তাহলে বেছে বেছে যারা শাসক দলের বিরুদ্ধে সংগ্রাম করছেন, মধ্যবিত্ত শ্রমিক কর্মচারী, শিক্ষাকর্মীদের দাবি দাবা নিয়ে সংগ্রাম করছেন, মানুষের রুটি রুজি নিয়ে সংগ্রাম করছেন, তাদের ক্ষেত্রেই বেছে বেছে এই ধরনের আচরণ করা হচ্ছে। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, এবং তদন্ত করে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে, এবং যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কী বললেন আইসির সঙ্গে কথা হয়েছে, আর আইসি বলেছেন তিনি তদন্ত করবেন। তিনি নতুন এসছেন, তিনি তদন্ত করে সমস্ত বিষয়টা যদি দোষী সাব্যস্ত হয়, নিশ্চয়ই ওদের যে কন্ডাক্ট রুল আছে পুলিশের, সেই কন্ডাক্ট রুল অনুযায়ী তিনি ব্যবস্থা নেবেন। আমার নাম বাণীব্রত শাহ, আমি জেলা 12 জুলাই কমিটির অন্যতম। পুলিশি হয়রানি
ছবিটা কত দিন বিক্ষোভ আছে ঘেরাও করবে বিস্তার